প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটির শিখন অভিজ্ঞতা 4 সাইবার গোয়েন্দাগিরি এর সেশন 1 ও 2 সাইবার অপরাধের রকম সকম ও আমরা যখন সাইবার গোয়েন্দা। তো চলো শুরু করা যাক। শিখন অভিজ্ঞতা 4 সাইবার গোয়েন্দাগিরি। বন্ধুরা, এবার আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানব। সাইবার হচ্ছে আলাদা একটা জগৎ, যেখানে আমাদের একটি ভার্চুয়াল পরিচয় থাকে। আমাদের সেই জগতের নিরাপত্তা সম্পর্কে জানতে হবে। সেই জগতে কিভাবে আমরা নিজেদের নিরাপদ রাখবো এবং পরিবার ও সমাজকে নিরাপদ রাখবো, সেই সব বিষয়ে আমরা সাইবার গোয়েন্দাগিরিতে শিখব। সবসময় মনে রাখবে যে সাইবার জগৎ এবং বাস্তব জগৎ একে অন্যের সঙ্গে জড়িত। যে কোনো একটিতে সমস্যা হলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং কিভাবে সবাইকে সচেতন করা যায় সেটি নিয়ে কাজ করব। তোমরা ক্লাস 6-এ পিনা এবং ন্যানোর সাথে পরিচিত হয়েছিলে। এই সেশনটিতে আবারও পিনা এবং ন্যানোর কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে সাইবার অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পিনাকে তো তোমরা সবাই চেনো। ক্লাস 6-এ ইমেল পাঠানোর সময় তোমাদের ন্যানো এর সঙ্গে পরিচয় হয়েছে। ছোট রোবট ন্যানো পিনাকে অনেক সাহায্য করেছিল। পিনা ক্লাস 7-এ উঠেছে। গতকাল তার অস্ট্রেলিয়া প্রবাসী মামার সঙ্গে তার কথা হয়। মামা পিনাকে বলেন, পিনা, তুই এখন বড় হচ্ছিস, তোকে এখন সাইবার নিরাপত্তা সম্পর্কে জানতে হবে। এই সাইবার জগৎ আমাদের অনেকভাবে উপকার করলেও এখানেও অনেক খারাপ মানুষ রয়েছে, যারা প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অপরাধ সংগঠিত করে। এর মধ্যে রয়েছে নানা ধরনের হ্যাকিং, হুমকি দেওয়া, কারো মনে কষ্ট দেওয়া, ভুল তথ্য বা গুজব ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করা, অন্যের নাম ব্যবহার করে অন্যায় করে, এরকম অনেক কিছু। পিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, এই ছোট্ট কম্পিউটারের মধ্যে এত কিছু কিভাবে মামা? মামা বলে, তুই এখন ক্লাস 7-এ উঠেছিস, তোকে তো শিক্ষক সব সুন্দর করে বোঝাবেন। আর হ্যাঁ, স্যাররা যা বলবেন মেনে চলবি। আজ আর কথা বাড়াবো না, আরেক দিন কথা বলবো। তো এই আলোচনাটির মাধ্যমে তোমাদের সাইবার অপরাধ সমূহ কি কি তা তুলে ধরা হয়েছে। যেমন এখানে উল্লেখযোগ্য সাইবার অপরাধ সমূহ বলা হচ্ছে হ্যাকিং, হুমকি দেওয়া, কারো মনে কষ্ট দেওয়া, ভুল তথ্য বা গুজব ছড়িয়ে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করা, অন্যের নাম ব্যবহার করে অন্যায় কিছু করা। তো এখানে পিনা এবং ন্যানোর কিছু কথোপকথন রয়েছে, তোমরা এগুলো পড়ে নিবে। তারপর দেখো সেশন 1 সাইবার অপরাধের রকম সকম। সাইবার অপরাধ কত রকম হয়ে থাকে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, আমাদের বাস্তব জগতে যেমন অপরাধ সংঘটিত হয়, ভার্চুয়াল জগৎ মানে সাইবার স্পেসেও নানা রকম অপরাধ সংঘটিত হয়। এই অপরাধ সংঘটিত হয় বিভিন্ন ডিভাইস, যেমন কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট সহ নানা প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে। এই সাইবারে যেমন খারাপ মানুষ রয়েছে, তেমনি আমাদের সাহায্য করার জন্য ভালো মানুষও রয়েছে। আমাদের জানতে হবে কোনগুলো সাইবার অপরাধ, আমরা কাদের কাছ থেকে সাহায্য নিব এবং বিপদ থেকে দূরে থাকব। এবার চলো আমরা বর্তমান সময়ে ঘটেছে এমন কিছু সাইবার অপরাধ সম্পর্কে জানি। প্রথমে আমরা একটি পত্রিকার সংবাদ পড়ব, তারপর আমরা কিছু সাইবার অপরাধের সঙ্গে জড়িত শব্দের সঙ্গে পরিচিত হব। এখানে দৈনিক ভোরের পাখি পত্রিকার সাইবার অপরাধে নিরাপত্তা হুমকিতে বাংলাদেশ শিরোনামের একটি সংবাদ তুলে ধরা হয়েছে। তোমরা সংবাদটি পড়ে নিবে। পড়ার পর আমরা এখন জানব আমরা সাইবার অপরাধ সম্পর্কে জানতে গিয়ে নতুন যে সকল শব্দের সঙ্গে পরিচিত হয়েছি। চলো আমরা শব্দগুলো চেনার চেষ্টা করি। তোমরা পত্রিকার অংশটি পড়লেই দেখতে পারবে সেখানে এই শব্দগুলো লেখা রয়েছে, যেমন সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, হ্যাকিং, গুজব ছড়ানো, এরকম আরও কি হতে পারে চলো দেখে আসি। তো সাইবার অপরাধ সম্পর্কিত নতুন শব্দগুলো তোমরা এরকম লিখতে পারো: সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং, হ্যাকিং, গুজব ছড়ানো। এই চারটি তোমাদের বইতে দেওয়া আছে। নিচে আরও লিখতে পারো ভাইরাস, ফিশিং, স্প্যামিং ইত্যাদি। আমরা অনেকগুলো নতুন বিষয় শিখলাম। এখন আমরা সাইবার অপরাধ কি তা জানি, কিন্তু আমাদের জানতে হবে কোনটি আসলে সাইবার অপরাধ। তাহলেই আমরা নিজেকে রক্ষা করতে পারবো এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে রাষ্ট্রকে সহায়তা করতে পারবো। এবার সেশন 2-এ তোমাদের কিছু কাজ দেওয়া আছে। বন্ধুরা, আজকে আমরা নিজেরাই সাইবার গোয়েন্দা হব। আমরা আমাদের আশপাশে ঘটে যাওয়া সাইবার অপরাধ খুঁজে বের করব। চলো এবার কাজে নামা যাক। আমাদের আশপাশে ঘটে যাওয়া একটি করে সাইবার অপরাধের ঘটনা চিরকুটে লিখি। ঘটনাগুলো এমন হতে হবে যা সাইবারে ঘটেছে এবং কোনো না কোনোভাবে মানুষ এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে।
বা নিরাপত্তা বিঘ্নিত করেছে। নমুনা ঘটনা, তো এখানে তোমাদের জন্য দুইটি ঘটনা দেওয়া আছে। মোবাইল অ্যাকাউন্টের পিন নম্বর নিয়ে টাকা আত্মসাৎ করা কোন মাধ্যমে ঘটেছে, সেটা হচ্ছে মোবাইল এবং ইন্টারনেট। সাইবার অপরাধ হলে টিক চিহ্ন দিই, হ্যাঁ এটি অবশ্যই সাইবার অপরাধ, তাই এখানে টিক চিহ্ন দিতে পারি। তারপর ঘটনা 2, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। এটি একটি সাইবার অপরাধ, তাই আমরা এখানে একটি টিক চিহ্ন দেব। তো এরকম আরও ঘটনা তোমাদের বলা হচ্ছে এখানে লেখার জন্য। তো তোমরা আর কি কি লিখতে পারো তার নমুনা চলো দেখে আসি। তো 3 নম্বরে তোমরা লিখতে পারো ফেসবুক পোস্টে বাজে মন্তব্য করেছে। কোন মাধ্যমে করেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। যেহেতু এটি সাইবার জগতে ঘটেছে তাই এটি একটি সাইবার অপরাধ। তারপর 4 নম্বর লিখতে পারো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। যেহেতু এটি একটি সাইবার অপরাধ তাই টিক চিহ্ন দিলাম। তারপর 5 নম্বরে লিখতে পারো ইউটিউব ও ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার। কোন মাধ্যমে সেটি করা হয়েছে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট। এটি একটি সাইবার অপরাধ, তাই টিক চিহ্ন দিলাম। 6 নম্বর ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে কারো মিথ্যা ভিডিও তৈরি করে তা প্রচার করা। কোন মাধ্যমে সেটি করা যেতে পারে? কম্পিউটার এবং ইন্টারনেট। এটি একটি সাইবার অপরাধ, তাই টিক চিহ্ন দিলাম। 7 সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো তথ্য এবং ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট তৈরি করা। এটিও করা হয়ে থাকে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে, আর এটি একটি সাইবার অপরাধ, তাই আমরা টিক চিহ্ন দিলাম। 8 নম্বর কারো অ্যাকাউন্ট হ্যাক করা। এটিও করা হয়ে থাকে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের সাহায্যে, আর এটি একটি সাইবার অপরাধ, তাই আমরা টিক চিহ্ন দিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হুমকি দেওয়া। এটিও করা হয়ে থাকে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের সাহায্যে, আর এটি একটি সাইবার অপরাধ, তাই আমরা টিক চিহ্ন দিলাম। 10 নম্বর লিখতে পারি স্প্যামিং এর মাধ্যমে কারো তথ্য চুরি। এটিও হয়ে থাকে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে, আর এটি একটি সাইবার অপরাধ, তাই এখানে আমরা টিক চিহ্ন দিলাম। তো এই ছিল তোমাদের অভিজ্ঞতা 4-এর সেশন 1 এবং সেশন 2-এর কাজগুলো। পরবর্তী সেশনের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।